পক্ষ থেকে মাননীয় সভাপতি পালগ্রাম ধরেন মহাশয়, আমাদের সেক্রেটারি মাননীয় পার্থবাবু মহাশয় এবং আমাদের আরো আমাদের উপস্থিত গুরুজন ব্যক্তিবর্গ এবং আমাদের সব বন্ধুগণকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এত ঝড় উপেক্ষা করে এবং বেলা প্রায় 4টে পার করে গেছে যে আপনারা সবাই আছেন, এটা দেখে খুব ভালো লাগছে। আসলে ভিক্ষা নয়, সত্যি আমাদের রিজার্ভেশনটা আমাদের কোনো ভিক্ষা নয়। আজকে আমাদের সমস্ত আদিবাসী তথা সমস্ত আদিবাসী জাতি, আমাদের সান্তাল জাতি, আমাদের যে বিভিন্ন রকম প্রবলেম আছে, তো আমি মনে করি যে সব থেকে বড় প্রবলেম রিজার্ভেশন, এডুকেশন, তারপর আরো অনেক সমস্যা আছে। এই সমস্যা যেটা আজকে হয়ে দাঁড়িয়েছে যে আদিবাসী যারা প্রকৃত এসটি নয় তারা কিভাবে এসটি সার্টিফিকেট পাচ্ছে এবং বিভিন্ন দপ্তরে, স্কুল, কলেজে যে ভর্তি হচ্ছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে তারা তাদের ভুয়ো সার্টিফিকেট, আমাদের মিতনবাবু বলল যে ভুয়ো সার্টিফিকেট, সাসপিসিয়াস সার্টিফিকেট, আমিও বলছি সাসপিসিয়াস সার্টিফিকেট, কিন্তু আমি যতদূর এটা নিয়ে রিসার্চ করেছি এবং কালচার করেছি, আমি তো খোলা ময়দানে বলছি আজকের দিনে যে কোনোটাই সাসপিসিয়াস না, পুরোটাই ভুয়ো এসেছে। কারণ আজকে আমাদের এই সমাজ এই ভুয়ো এসটি সার্টিফিকেটটাকে এমন একটা জায়গায় তৈরি করেছে যে আমরা বিগত কয়েক বছর হয়তো আমরা কেউ খেয়াল করিনি, হয়তো খেয়াল করেও আমরা চুপচাপ রয়ে গেছি। একটা কথা আছে না, নিজের ঘরে যদি আগুন না জ্বলে সেই আগুনটা সেই জ্বালা সে কেউ বুঝবে না। সেই জ্বালাটা আমি আমার নিজের ক্ষেত্রে বুঝেছিলাম, হায়ার এডুকেশনের ক্ষেত্রে। সেই জন্যই আমি আজকে এই বড় প্ল্যাটফর্ম যে আজকে মিতন বাবুরা, পার্সেল বাবুরা, পালগ্রাম বাবুরা এবং আপনারা সবাই মিলে তৈরি করেছেন, এর জন্য সবাইকে আমি হ্যাটস অফ, যে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে। এবার বলি যে আমাদের রিজার্ভেশনটা আমাদের বলবো যে আমাদের এটা যে অধিকার, এই অধিকার আমরা কেউ যদি মনে করে থাকি যে এই অধিকারটা যে আমাদের যে ভিক্ষা সেটা নয়, এইটা হচ্ছে আমাদের জন্মগত অধিকার। অধিকারটাকে দুভাবে ভাগ করে দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, একটা হচ্ছে লিগাল রাইট। এই যে আমাদের এই রিজার্ভেশন, এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এইটা আমাদের কোনো লিগাল রাইটস নয়। লিগাল রাইটস কোনগুলো? লিগাল রাইটস হচ্ছে যেমন কোনো সম্পত্তি, কোনো প্রপার্টি কোনো মানুষ যদি অকুপাই করে, ক্লেম করে, সেটা হচ্ছে লিগাল রাইটস। এবং সেই লিগাল রাইটটাকে ওয়াশ করা যায়, সেটাকে চেঞ্জ করা যায় কোনো স্টেট গভর্নমেন্ট পার্টিকুলার লেজিসলেচার কোনো সংবিধানের মাধ্যমে তাকে বিধানসভা পাস করিয়ে সেইটাকে এদিক সেদিক করা যায়। কিন্তু আমাদের এই যে রিজার্ভেশন, সেইটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস। কোনো স্টেট, কোনো ব্যক্তি, কোনো আধিকারিক যে তার ইচ্ছা মতো কিন্তু করতে পারবে না। তো আজকে আমরা একদিন কোনো সংগঠন হয়তো চোখ কান দিয়েছে, সেভাবে হয়তো দেয়নি, যে আজকে আমাদের জানতে হবে যে এই ভুয়ো সার্টিফিকেটগুলো হচ্ছে কোথা থেকে। এটা তো আমরা তো জানি যে আমাদের রিজার্ভেশনটা হচ্ছে আমাদের অধিকার। আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি বলে দিয়ে গেছেন, তিনি একটা ভেবেচিন্তে বলে দিয়ে গেছেন যে ব্যাকওয়ার্ড ক্লাসগুলোকে যদি রিজার্ভেশন করানো না যায় তাহলে আমরা সেই জায়গায় আসতে পারবো না। কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইটসে রাইট টু ইকুয়ালিটির কথা বলা আছে। সেই রাইট টু ইকুয়ালিটি যদি আমরা করতে চাই, আমাদের রিজার্ভেশনটাকে আনতে হবে এবং সেই রিজার্ভেশনটাকে আমাদের রাখতে হবে। তাই বাবা সাহেব সেটা করে গেছে। এখন আমরা যদি সেইটাকে ভুলে যাই, সেটা তো আমাদেরই ক্ষতি। সেই জন্যই বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলেওছেন যে যে জাতি তার ইতিহাসকে ভুলে যাবে, সে জাতি কিন্তু কোনোদিন ইতিহাস সৃষ্টি করতে পারবে না। তো আমরা যদি আমাদেরকে নিজেকে ভুলে যাই আমাদের এই রিজার্ভেশনটা সম্বন্ধে, তাহলে কিন্তু আমাদের সবকিছু শেষ। আমাদের যে আরো আনুষ্ঠানিক যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে আমরা কোনো দিনই মেটাতে পারবো না। আমি বলবো কোনো দিনই মেটাতে পারবো না যতদিন না আমাদের এডুকেশন, আমাদের রিজার্ভেশনটাকে আমরা ঠিকঠাক মেনটেন করতে পারছি। তা এই সেই এসটি সার্টিফিকেটগুলো কিভাবে হচ্ছে, আমি পার্সেল বাবুকে বলেছিলাম, পার্সেল বাবু হয়তো কোনো ভুল হচ্ছে, টেকনিক্যালি ভুল হচ্ছে, তার জন্য ওনারা আনসার দিচ্ছে না। তো আমি কারেকশন করে পাঠাই যে সেকশন 6 সাবসেকশন 1 যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 যেটা আছে, আমরা যদি এইটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করি
তো আমরা তার ফল পাবো এবং তার ফল পেয়েছি, যথেষ্ট আমাদের কাছে রিপ্লাই আসছে। এবার নেক্সট স্টেপ, আমরা আরটিআই করলাম, আমরা আরটিআই আনসার এলাম। এবার যেটা হচ্ছে যে একটা এসটি সার্টিফিকেট পেতে গেলে আমাদের সংবিধান যে 1950-তে যে কনস্টিটিউশনাল অর্ডার ফর এসটি যেটা বানিয়েছে সেটা ঠিকঠাক ফলো হচ্ছে কিনা, এবং সেইটাকে দেখি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দুটো ল বানায়। একটা হচ্ছে 1994 শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট, আর একটা হচ্ছে 1995 শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন রুলস। এই আইডেন্টিফিকেশন অ্যাক্ট হচ্ছে বলে দেবে যে একটা মানুষকে এসটি সার্টিফিকেট ইস্যু করতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে বলছে। 1994 যে অ্যাক্ট যে ফলো আপ গুলো যে বলেছে, যে ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো ঠিকঠাক ফলো আপ হচ্ছে কিনা। তো আমাদের যখন কোনো সাসপিসিয়াস এসটিকে আমরা যখন বলছি যে এসটি নয়, তাহলে আমাদের সেই ওই যে আরটিআই বরাবর আমাদের তাহলে সেই রুলটাকে ফলো করতে হবে যে একটা পার্টিকুলার এসটি সার্টিফিকেট ইস্যু করতে গেল, যে একটা মাহাতো কি বিশ্বাস সার্টিফিকেটটা পেলো, তাহলে আমাদেরকে এসটিওকে জিজ্ঞেস করতে হবে। এসটিও ইস্যু করে